হ্যালো বন্ধুরা, আমি স্মিতা। আজ কিন্তু তোমাদের সবার জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, এই গাছগুলো তোমরা আশা করি চিনতেই পারছো। প্রত্যেকটা ইনডোর প্লান্টস এবং প্রচণ্ড দামি দামি গাছ। নার্সারি থেকে কিনতে গেলে এগুলো কিন্তু বেশ মোটা টাকা দিয়েই কিনতে হবে। এই দেখো, এই মানি প্ল্যান্টের ভেরিগেটেড মানি প্ল্যান্টের একটা গাছ। এটাও দেখো, পাম গাছ একটা, এরও কিন্তু নার্সারিতে অনেক দাম। এখানেও একটা পাম গাছ। এগুলো কিন্তু আমি খুব সহজেই ছোট্ট ছোট্ট কাটিং থেকে তৈরি করে নিয়েছি এবং সেটা জলের ভিতর বসিয়ে রেখে, তোমরা দেখতেই পেলে একটা বোতলের ভিতর এই কাটিংগুলোকে রেখেছিলাম। আমি শর্টসেও এর আগেও দেখিয়েছি যখন এই ডালগুলোকে আমি রেখেছিলাম তখন। চলো এদের জন্য এবার মাটি তৈরি করে এগুলোকে পটিং করে দেব। এখন অবশ্য ছোট ছোট পটেই এদেরকে আমি লাগাবো, প্রথমেই খুব বড় বড় পট দেব না। মাটিটাতে বেশ কিছু বালি দিয়ে নিলাম। এবার দিচ্ছি কোকোপিট। মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টস এগুলো একটু কোকোপিট যুক্ত মাটি খুব পছন্দ করে এবং তাতে বালিও দিয়ে দিয়েছি। এই ধরনের মাটি এদের খুব পছন্দ, তাই মাটিটা এভাবেই তৈরি করে নিচ্ছি। মাটির সাথে দিলাম বালি আর কোকোপিট, আর দেব সাফ ফাঙ্গিসাইড। ইনডোর প্ল্যান্টস লাগানোর সময় তো অবশ্যই এই ধরনের ফাঙ্গিসাইড দেবে তোমরা। আমি যদিও সব সময় মাটি তৈরির সময় সাফ ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করি। আর দেব কিছু শুকনো খাবারও, টাইকোডার্মা দিয়ে দিলাম কিছুটা। আর দেব এর ভেতর আমি নিমখোল, দেখে নাও, নিমখোল দেব আমি হাড়ের গুঁড়ো। এই কয়েকটা খাবার কিন্তু আমি দেব। এগুলো যেহেতু একবারই বসিয়ে দিয়ে এগুলোকে তো আর বারবার সেইভাবে খাদ্য দেওয়া বা যত্ন করা হয় না, তাই প্রথমবারই এই মাটিটাতে আমি এইগুলো ভালো করে দিয়ে মাটিটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। তারপর এই গাছগুলো বসাবো, কিন্তু তখন দেখো তোমরা খুব ভালো গ্রোথ হবে গাছগুলোর। সেইভাবে আর কোনো ইনডোর প্ল্যান্টে যত্ন নিতে হয় না, শুধু টাইম মতো ঠিকঠাক জল দিতে হয়। বেশি জলও যেমন ইনডোর প্ল্যান্টসগুলো পছন্দ করে না। এই দেখো, মাটিটাকে সুন্দর করে আমি মিক্স করে নিলাম। চলে এসেছি, ছোট্ট ছোট্ট পট নিয়েছি 3টে। এবার এগুলোকে রিপোর্ট করে দেব। দেখো, আমি এই গামলাগুলোতে ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরো দিয়েছি এবং এখানে দিয়ে নিয়েছি 2টো পাথরের টুকরো। এখানেও কিন্তু আমি একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি, যেহেতু এই টবগুলোতে নার্সারি পট প্রচুর ছিদ্র থাকে। এইভাবে ভরে নিচ্ছি মাটিগুলোকে আমি সুন্দর করে। এই দেখো, এই গামলাটাতে মাটি নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এতে একটা গাছ বসিয়ে দেব। মাটিটা দেখেই বুঝতে পারছো কেমন ঝুরঝুরে মাটি হয়েছে। গাছ লাগানোর সময় সব সময় চেষ্টা করবে মাটিটাকে খুব ভালোভাবে তৈরি করার, তাহলে কিন্তু পরে আর কোনোই প্রবলেম থাকবে না। এবার চলো এই গাছটাকে বসিয়ে নিই। দেখতেই পাচ্ছ কি সুন্দর শিকড় হয়েছে বন্ধুরা। আর খুব সহজে, জলটার ভেতর আর কিছুই দিইনি, শুধু কাটিংগুলো ডুবিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ, 2 দিন পর পর কিন্তু জলটা বদলে দিতে হবে, জলটা যাতে শুকিয়েও না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দেখো কি সুন্দর, কীরকম দামি গাছ এরকম ফ্রিতে কেমন তৈরি করে নিলাম। এবং তোমরা এই একটা গাছ থেকে প্রচুর প্রচুর গাছ তৈরি করে নিতে পারো। এর যখনই কোনো শাখা প্রশাখা ডাল হবে সেখান থেকে এটাকে আলাদা করে নিয়ে আবার একটা গাছ করে নিতে পারো। এইভাবেই কিন্তু এই গাছগুলো তৈরি করা খুব সহজ, অথচ আমরা নার্সারি থেকে কত দাম দিয়ে দিয়ে গাছগুলো কিনে আনি। তোমার বাড়িতে, পাড়া প্রতিবেশী যেখানেই দেখবে এই ধরনের গাছ, একটা ডাল ছোট্ট চেয়ে নিয়ে এলেই কিন্তু কাজটা খুব সহজেই করতে পারবে। এই গাছটা দেখো, এটা আমার বাড়িতেই আছে। যেটা এটার আদি গাছ, সেটা কিন্তু আমার প্রায় 25-26 বছরের পুরনো গাছ। সেখানেই আমি নিচ থেকে ডালগুলো কেটে দেওয়াতে 2-3টে এরকম শুট বেরিয়েছিল, তার থেকে আমি একটা নিয়ে করেছি। অনেক বন্ধুদেরকেও দিয়েছি ডালগুলো কেটে, তারাও জলের ভিতর রেখে কিন্তু এইভাবে গাছ তৈরি করে নিয়েছে। এই গাছটা তো জলে খুবই ভালো হয়, খুব তাড়াতাড়ি এর শিকড় বেরোয়।
আমি এর আগেও লাগাতে পারতাম, বেশ শিকড় হয়ে গেছিলো, কিন্তু খুব ভালোভাবে শিকড় বেরোনোর ওয়েট করছিলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর এই গাছগুলো ঘরের ব্যালকনির বারান্দার কিভাবে সৌন্দর্য বাড়ায় সে তো আমাদের জানাই আছে। এগুলো কিন্তু খুব প্রিয় গাছ। চলো এবার মানি প্ল্যান্টটাও লাগিয়ে নিচ্ছি। তার জন্য মাটিটা সুন্দর করে তৈরি করাই আছে, মাটি ভরে নিলাম। এবার মানি প্ল্যান্টটাও আমি এখানে বসিয়ে দেব। এই দেখো, একদম গামলার মাঝামাঝি করে মানি প্ল্যান্টটাকে বসাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর, এত বড় বড় পাতা, ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট মার্কেট থেকে কিনতে গেলে তো আমাদের ভালোই দামে কিনতে হতো। আমি কিন্তু খুব সহজেই, দেখো, মানি প্ল্যান্ট তো খুব সহজেই জলের ভিতর করা যায়, সেটা আমরা সবাই জানি। তোমরাও এইভাবেই একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করে নিতে পারো, নিজের বাগানে ঘরে লাগাতে পারো, বন্ধুবান্ধবদের গিফট করতে পারো। এই যে হয়ে গেল আমার 3টে গাছ সুন্দর করে লাগানো পটিং। এবারে জল দিয়ে দেব, ভালো করে জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি সাফ ফাঙ্গিসাইড গোলা জলই দিচ্ছি। গাছ লাগানোর পর প্রথম জলটা কিন্তু আমি একটুখানি সাপ পাউডার গুলে জল তৈরি করেই দিই। এই দেখো বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, গাছগুলো আমি এইভাবেই ছাদে, খোলা ছাদেই রেখে দেব। সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার পর এইগুলোকে আমি আমার নিচের ঘরের এন্ট্রান্সের সামনে নিয়ে যাব। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।